नमस्कार, जय राधे राधे श्याम राधे राधे, जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय राधे श्याम सुंदर लाल की जय राधे राधे श्याम राधे राधे। সুহৃদা ভক্তবৃন্দগণ সকলের চরণে এলো শত শাস্ত্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে এলো শত শাস্ত্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে এলো শুদ্ধা ভক্তি শুদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে, জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, বাंके বিহারী লাল কি জয়, জয় রাধা শ্যাম সুন্দর লাল কি জয়, জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজকের এখন আলোচ্য বিষয় হলো গীতা কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে আমরা কয়েকটি মধুর অমৃত কথা শ্রবণ করব। মধুর অমৃত কথা শ্রবণ করার আগে একটু গীতা ধ্যান করে নেওয়া যাক ও গীতা গুরুদেবের ধ্যান করে নেওয়া যাক। গীতার ধ্যান ও গুরুদেবের ধ্যান করে নেওয়া যাক। এখন গীতার ধ্যান হলো যং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্র মরুতস্তবন্তি দিব্যস্তবৈ বেদৈ সাঙ্গপদ কর্মোপনিষদৈ গায়ন্তি যং সমগা ধ্যানাবস্থিত তদ্গতেন মনস্যা পশ্যন্তি যং যোগেন যস্যন্তং ন বিদুষুরাসুরগণদেবায় তস্मै নমঃ। এবার গুরুদেবের ধ্যান। শ্বেতপদের সমাসীনং দিনেচং ভোজং গৌরং বর ভয়করং শান্তং ধেদ খেল সিদ্ধিদম। নারায়ণং নমস্কৃত্য নর বৈষ্ণব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং ততো জয়মুদীরয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমোদাকৃতিং বৃষভানুসুতং বন্দে বৃন্দাবন বিলাসিনীং। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধে রাধে শ্যাম রাধে রাধে। যেখানে যে বিগলিত হয়েছিল বেশ, সাজায়লো প্রাণনাথে মনের আবেশ। যেখানে যে বিগলিত হয়েছিল বেশ, সাজায়লো প্রাণনাথে মনের আবেশ। তারপর রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে। বলো রাধে 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 রাধে। তোমরা বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম, জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে।
এখন গীতার প্রস্তাবনা একটু করে নেওয়া যাক। প্রস্তাবনা হলো, যিনি অনন্ত দেবীর অশেষ মুখ সম্ভূত ব্যাখ্যা চাতুর্যকে এক মুখে ধারণ করিয়াছেন, সেই অদ্ভুত পরমানন্দ স্বরূপ মাধবকে ও উমাকান্তকে সমাদরে বা শ্রদ্ধাপূর্বক প্রণাম করিয়া আমি গীতার প্রশ্ন উত্তর আলোচনা করিতে প্রবৃত্ত হইলাম। প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে আমরা এখন গীতার মধুর অমৃত কথা শ্রবণ করিব। আসলে আমরা এখন শ্রবণ করি। এখন প্রশ্ন হলো, গীতা শিক্ষামূলক অমৃত কথা। আসুন আমরা শ্রবণ করি। মনির শক্তি নির্দিষ্ট বিষয়ের দিকে পূর্ণভাবে চালিত করার নাম হলো যোগ। তাহলে যোগ কি? যোগ হলো মনির শক্তি নির্দিষ্ট বিষয়ের দিকে পূর্ণভাবে চালিত করার নাম হলো যোগ। আমরা দেখতে পাই কোনো ছেলে চেষ্টা করেও লেখাপড়া শিখতে পারছে না, পরীক্ষায় পাস করতে পারছে না। এর কারণ কি? এর কারণ হলো মনকে কনসেন্ট্রেট করতে পারে না, বিভিন্ন বিষয়ের দিকে তার মন ছড়িয়ে পড়ে থাকে, মনের শক্তি অন্যদিকে ব্যয় হয়ে যায়, সেজন্য সে নির্দিষ্ট বিষয় ঠিক আয়ত্ত করতে পারে না। যোগ মানে উদ্দেশ্য যাই হোক না কেন, তাতে পৌঁছাবার বা তা লাভ করার সহজ উপায়। এখন প্রশ্ন হলো, সেই সহজ উপায়টি কি? সেই সহজ উপায়টি হলো শরীর ও মনের সমস্ত শক্তি গুটিয়ে এনে ওই বিষয়ে লাগানো। ধন ঐশ্বর্য লাভ হোক অথবা ধর্ম লাভ হোক, পরের কল্যাণের জন্য অন্য কোনো কাজ হোক, তাতে কৃতকার্য হবার জন্যে অন্য কোনো কাজ হোক অথবা পরের কল্যাণের সহজ উপায়ের সাধারণ নামে যোগ দেওয়া যেতে পারে। সমস্ত মন গুটিয়ে আনবার শক্তি কোথা থেকে আসবে? সকল শক্তি আমাদের ভেতরেই রয়েছে, কেননা আত্মাই হলো শক্তির আকর। শরীর, মন, বুদ্ধি প্রভৃতি তাঁর অর্থাৎ আত্মার হাতে যন্ত্রমাত্র। ওই সকল যন্ত্র নিয়েই তিনি এই অদ্ভুত খেলা খেলছেন। যন্ত্র খারাপ হলে যেমন কোনো বিষয় ভালো করে করা যায় না, সেইরূপ মন বুদ্ধি মলিন হলে আত্মার খেলাও তদ্রূপ হয়। তাঁর অশেষ শক্তি প্রকাশে সুবিধা হয় না। কিন্তু মন বুদ্ধি যদি সবল ও সুস্থ হয় ও সত্ত্বগুণ বিশিষ্ট হয়, তবে তাঁর ভেতরের শক্তির অদ্ভুত প্রকাশ হয়ে থাকে। পরবর্তী কোশ্চেন, শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায়ে ১৩ নম্বর শ্লোকটি কি ও তার মানে কি? এর উত্তর হলো, শ্রীমদ্ ভগবদ গীতার ২য় অধ্যায়ে ১৩ নম্বর শ্লোকটি হলো, দেহি ন হস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র ন মুহ্যতি। ১৩ নম্বর শ্লোকটির মানে হলো, যেমন দেহের এই দেহ কৌমার, যৌবন ও জরা আসে, সেইরূপ দেহান্ত প্রাপ্তিও ঘটে, ধীমান তাহাতে মোহগ্রস্ত হন না। পরবর্তী কোশ্চেন, গীতা ১৭ নম্বর অধ্যায়ে ১৬ নম্বর শ্লোক, মানস তপস্যা কাকে বলে? মনঃ প্রসাদ সৌমত্তং মৌনমাত্ম বিনিগ্রহ। মনঃ প্রসাদ সমত্তং মৌনমাত্ম বিনিগ্রহ ভাব সংশুদ্ধিরিত্যে তত্ত্বপো মনস মুচ্যতে। ১৭ নম্বর অধ্যায় ১৬ নম্বর শ্লোক। মানস তপস্যা কাকে বলে? এর উত্তর হলো, মনের প্রসন্নতা, শান্ত ভাব, মৌন অর্থাৎ বাক সংযম, আত্মসংযম অর্থাৎ বিষয় থেকে মনকে আকর্ষণ
করে ধ্যেয় বস্তুতে নির্দিষ্ট করা এবং ভাবের শুদ্ধতা অর্থাৎ ব্যবহারে কপটতা, রাহিত্য এগুলিকে মানস তপস্যা বলা হয়। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। তোমার মন যত পবিত্র হবে তার নিয়ন্ত্রণ তত সহজ হবে। যদি তুমি মনকে নিয়ন্ত্রণে আনতে চাও তবে তোমার মনকে অবশ্যই পবিত্র করতে হবে। পরবর্তী কোশ্চেন, শ্রী ভগবান কোন গুণে গুণান্বিত ভক্তকে অধিকারী ভক্ত বা মদ ভক্ত বলে ব্যাখ্যা করেছেন? এর উত্তর হলো, সর্বজ্ঞ পরম গুরু বাসুদেবে ঈশ্বরের যিনি নিজের সব কিছু সমর্পণ করেছেন সেই শ্রী ভক্তকে অধিকারী ভক্ত বা মদ ভক্ত বলে ব্যাখ্যা করেছেন। পরবর্তী কোশ্চেন, জ্ঞাননিষ্ঠ সাধকের প্রধান 6টি গুণ কি কি? এর উত্তর হলো, জ্ঞাননিষ্ঠ সাধকের প্রধান 6টি গুণ হলো, যেমন 1 নম্বর বিষয় অনাসক্তি, 2 নম্বর পুত্রদার গৃহাদিতে সমাপ্তির অভাব, 3 নম্বর ইষ্ট অনিষ্ট প্রাপ্তিতে নিত্য চিত্তের সাম্যভাব, 4 নম্বর হলো অব্যভিচারিণী ভক্তি, 5 নম্বর বিবিক্ত দেশ সেবিত্ব এবং 6 নম্বর হলো অনিচ্ছা। 6 নম্বর হলো অনিচ্ছা। পরবর্তী কোশ্চেন হলো, নিষ্কাম কর্মীকে তিনি সন্ন্যাসী ও তিনি যোগী বলে কেন স্তুতি করা হয়েছে? এর উত্তর হলো, কর্মফলে তৃষ্ণারহিত হয়ে তারা নিত্য কর্তব্য কর্ম করেন বলে নিষ্কাম কর্মীকে তিনি সন্ন্যাসী ও তিনি যোগী বলে স্তুতি করা হয়েছে। পরবর্তী কোশ্চেন, কাম, ক্রোধ এবং লোভকে জয় করলে কি লাভ হয়? এর উত্তর হলো, কাম, ক্রোধ এবং লোভকে জয় করলে পরাগতি লাভ হয়। পরবর্তী কোশ্চেন, ভক্তি দ্বারা মানুষ আমি যাহা ও যে পরিমাণ তাহা ঠিক ঠিক জানিতে পারে, তারপর আমার তত্ত্ব বোধা মাত্রই আমাতে প্রবেশ করে। এখন প্রশ্ন হলো, উপরিউক্ত কথাগুলি কে কাকে বলেছে? আমাতে প্রবেশ করে, এখানে আমাতে বলিতে কার কথা বলা হয়েছে? এর উত্তর হলো, উপরিউক্ত কথাগুলি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন। এখানে আমাতে বলিতে ভগবান শ্রীকৃষ্ণের কথা বলা হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশের কথা বলা হয়েছে। পরবর্তী কোশ্চেন, পুণ্যকর্মের দ্বারা মন নির্মল না হইলে ভগবান কে ডাকিবার প্রবৃত্তি হয় না হয় না? পরবর্তী কোশ্চেন হলো, পূর্ণ কর্মের দ্বারা মন নির্মল না হইলে ভগবানকে ডাকিবার প্রবৃত্তি হয় না হয় না? এর উত্তর হলো, পূর্ণ কর্মের দ্বারা মন নির্মল না হইলে ভগবানকে ডাকিবার প্রবৃত্তি হয় না। যাই হোক, এই পর্যন্ত আজ বিশ্রাম রাখলাম। বিশেষ হৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন, সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন এখন মান অভিমানী পর্ব শেষ করি, মনকে কাদার তলের মতো নরম করি, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, রাধে রাধে। আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। যেমন বলেন সামনা গুরু তেমনি নাচেন রাই, মুরলি লোকায় শ্যাম চারিদিকে চায়। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রাই, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রাই, মুরলি লোকায় শ্যাম চারিদিকে চায়, মুরলি লোকায় শ্যাম চারিদিকে চায়। তোমরা বলো, রাধা 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 বলো গো সবাই, রাধা 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 বলো গো সবাই। তোমরা রাধা 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 বলো গো সবাই, রাধা 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 বলো গো সবাই।
তোমরা রাধা 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 বলো গো সবাই, রাধা 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 বলো গো সবাই। যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়, যেমন বলেন শ্যামনগর তেমনি নাচেন রায়, মুরলী লোকায় শ্যাম চারিদিকে চায়, মুরলী লোকায় শ্যাম চারিদিকে চায়। তোমরা বলো রাধা 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 বলো গো সবাই, রাধা 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 বলো গো সবাই, রাধা 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 বলো গো সবাই। তোমরা রাধা 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 বলো গো সবাই, রাধা 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 বলো গো সবাই, রাধা 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 বলো গো সবাই। তোমরা রাধা 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 বলো গো সবাই, রাধা 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 বলো গো সবাই। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সনে, তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সনে, এই যমুনা ফলিনে গো, এই যমুনা ফলিনে। তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সনে, তুমি বুঝি বৃন্দাবনে খেলেছিলে রাখাল সনে, এই যমুনা ফলিনে গো, এই যমুনা ফলিনে। তোমরা বল রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে। জয় রাধে, জয় কৃষ্ণ, জয় রাধে শ্যাম। নমস্কার।